বাংলাদেশে আসার প্রক্রিয়া শুরু হয়ে গেছে তার। এরপর থেকে যেন গোল করায় থামাতে পারছেন না জায়ান হাকিম। নতুন মৌসুম শুরুর আগেই সব ম্যাচেই গোল পাচ্ছেন জায়ান। সর্বশেষ ৩ ম্যাচে জায়ানের পা থেকে এসেছে গোল। এমন পারফর্ম করতে থাকলে জায়ান হতে পারেন বাংলাদেশের হ্যালান্ড। গোল ও শারীরিক দক্ষতায় যিনি হবেন দক্ষিণ এশিয়ান সেরা গোল স্কোরার। জায়ানের দুর্দান্ত ফর্মও তাকে ঘিরে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এ ফুটবলের গেমে এক সময় তার গতির রেটিং ছিল 90। একটা সময় ইংল্যান্ডের উঁচু টায়ারে খেলতেন তিনি। সেখান থেকে বর্তমানে সপ্তম স্তরে খেলেন জায়ান হাকিম। যেখানে খেলেন তিনি, জায়ানের যে বেশ ভালো প্রতিভা রয়েছে তাতে নেই কোনো সন্দেহ। কিন্তু বাংলাদেশ দলের সত্যিই কি গোল স্কোরিং এর সমাধান হবে কিনা জায়ান, সেটা নিয়ে ছিল সবার সন্দেহ। সেই সন্দেহ দূর করতে এবার নিজেকে আরো ভালোভাবে প্রমাণ করতে শুরু করলেন জায়ান। বর্তমানে ইংল্যান্ডের সপ্তম স্তরের দল বারওয়েলে আছেন জায়ান, আর সেই দলের হয়ে প্রাক মৌসুমে খেলেছেন তিনি। সেই প্রাক মৌসুমে টানা ৩ ম্যাচে 3 গোল জায়ানের। গোল করেছেন নিজের খেলা প্রত্যেক ম্যাচেই। প্রথমে জায়ান গোল করেছে গুইসলি এফসির বিপক্ষে। দ্য লায়ন নামে খ্যাত ক্লাবটি খেলেন নর্দার্ন প্রিমিয়ার লিগ ডিভিশনে। এরপর জায়ান গোল করেন ওয়ার্কশপ টাউন এফসির বিপক্ষে। ইংল্যান্ডের নটিংহামের একটি ক্লাব ওয়ার্কশপ, তারাও খেলে ইংল্যান্ডের সপ্তম বিভাগের দল নর্দার্ন প্রিমিয়ার লিগ ডিভিশনে। সর্বশেষ জায়ান গোল করেন স্কারবাগ এথলেট এফসির বিপক্ষে। নর্থ স্কারবাগের ক্লাব এটি, খেলে উত্তরের ন্যাশনাল লিগে। এই ক্লাবটি মানে আরও এক ধাপ উন্নত, খেলে ষষ্ঠ বিভাগে। অর্থাৎ 3টি দারুণ প্রতিপক্ষের বিপক্ষে গোল করেছে জায়ান। গত আসরে অষ্টম বিভাগ লিগে 18 গোল করে এবার এসেছে সপ্তম বিভাগে। সেখানে এসে একের পর এক গোল করে জায়ান বোঝাচ্ছেন নিজেকে, প্রমাণ করেই উন্নতি করছেন তিনি। আগামী দিনে বসে থাকতে আসেননি তিনি। জায়ানের শারীরিক সক্ষমতা ও গতি সম্পর্কে সবার ধারণাই বিদ্যমান। গোল করার ক্ষেত্রেও অন্যান্য বাংলাদেশিদের চেয়ে তিনি আলাদা, সেটাও প্রমাণিত। তবে শঙ্কা ছিল ধারাবাহিকতা। প্রাক মৌসুমে সেখানেও হয়তো ফুল মার্কসই পাবেন জায়ান হাকিম। এই মুহূর্তে বাংলাদেশের হয়ে খেলার কাজ শুরু করে দিয়েছে জায়ান। শোনা যাচ্ছে তার দাদার পাসপোর্টের কাজ হচ্ছে, এরপর শুরু হবে তার পাসপোর্টের কাজ। সব ঠিক থাকলে এরপর অনুমতি নেওয়া হবে ইংল্যান্ড ও এন্টিগুয়া থেকে, আর সেই অনুমতিপত্র পেলেই বাংলাদেশের হয়ে মাঠে নামতে পারবেন জায়ান। হংকং ম্যাচে জায়ান মাঠে থাকলে দুই দলের মাঝে যে ব্যবধান হতে পারে তা তো অনেকটাই অনুমেয়। শারীরিক সক্ষতা, গতি ও গোল স্কোরিং সব দিক থেকে জায়ান হোক বাংলাদেশের হল্যান্ড, এমনই প্রত্যাশা লাল সবুজের দর্শকদের।